সংগঠন আজ রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় প্রতীকী অবরোধ করেছে। এসআইআর পর্বের শুনানিতে ভিন রাজ্য থেকে মাইক্রো অবজারভার নিয়োগের যে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছিলেন, নির্বাচন কমিশন আজ তা খারিজ করে দিয়েছে। শিল্পায়নে গতি আনতে রাজ্য সরকার বিভিন্ন শিল্প তালুকে মোট 200 একরের বেশি জমি বরাদ্দ করেছে। বেসরকারি সংস্থার সঙ্গে আরও একটি বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত। রাত পোহালেই বড়দিন। যীশু খ্রিস্টের আবির্ভাবের প্রাক্কালে আজ সন্ধ্যায় কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন চার্চে প্রার্থনার আয়োজন করা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 68তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস বলেছেন, দুর্নীতি এবং হিংসা এ রাজ্যের বড় সমস্যা। রাজকোটে আজ বিজয় হাজারে ট্রফি ক্রিকেটে তাদের প্রথম ম্যাচে বাংলা বিদর্ভকে 3 উইকেটে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। বাংলাদেশে দীপু দাসকে বর্বরোচিত হত্যার প্রতিবাদে একাধিক সামাজিক ও রাজনৈতিক সংগঠন আজ রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় প্রতীকী অবরোধ করেছে। উত্তর 24 পরগনার বনগাঁর পেট্রাপোল সীমান্তে হিন্দু সনাতনী ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। জয়ন্তীপুর বাজার থেকে শুরু হয়ে পেট্রাপোল সীমান্ত পর্যন্ত মিছিলে পা মেলান বহু মানুষ। বসিরহাটের ঘোজাডাঙ্গায় সনাতনী ঐক্য মঞ্চের তরফে ওল্ড সাতক্ষীরা রোড অবরোধ করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুটি সীমান্তেই প্রতিবাদ বিক্ষোভের জেরে সারি সারি বাংলাদেশমুখী পণ্যবাহী ট্রাক ও লরি দাঁড়িয়ে পড়ে। নদিয়ায় বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের ডাকে প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। মালদার মনোহরপুরে মুচিয়া ভারত বাংলাদেশ সীমান্তে খোল করতাল হাতে নিয়ে প্রতিবাদে সামিল হন বহু মানুষ। জলপাইগুড়ির ফুলবাড়িতে ভারত বাংলাদেশ ইমিগ্রেশন চেক পোস্টে বিজেপি কর্মীরা বিক্ষোভে সামিল হন। কোচবিহারের চ্যাংরাবান্ধায় হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে মিছিল শুরু হলে সীমান্তে পৌঁছানোর আগেই বিএসএফ ও পুলিশ তাদের পথ আটকায়। এদিকে বাংলাদেশে বস্ত্র কারখানার কর্মী দীপু দাসকে হত্যার প্রতিবাদে বিজেপির হাওড়া ব্রিজ অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। সেতুতে ওঠার আগেই তাদের আটকে দেয় পুলিশ। ব্যারিকেড টপকে মিছিল এগোনোর চেষ্টা করলেই দুপক্ষের ধস্তাধস্তি শুরু হয়। উল্লেখ্য, কলকাতার বেকবাগানে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনায় ধৃত 19 জনকে আজ আলিপুর আদালতে তোলা হলে 12 জনের দুদিনের পুলিশ হেফাজত এবং বাকি 7 জনকে 8,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়। এসআইআর পর্বের শুনানিতে ভিন রাজ্য থেকে মাইক্রো অবজারভার নিয়োগের অভিযোগ নির্বাচন কমিশন খারিজ করে দিয়েছে। কলকাতার নজরুল মঞ্চে আজ মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ শিবিরের ফাঁকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানান, মাইক্রো অবজারভাররা সকলে এ রাজ্যেই কর্মরত, তবে কেউ অন্য রাজ্যের বাসিন্দা কিনা সে তথ্য কমিশনের কাছে নেই। তাদের সকলকে ইতিমধ্যে নিয়োগপত্র দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনেই মাইক্রো অবজারভাররা দায়িত্ব পালন করবেন। সাংবাদিকদের তিনি জানান, 27শে ডিসেম্বর শুনানি পর্ব শুরু হচ্ছে। সবই যেটা মাইক্রো অবজারভার আমরা নিয়েছি এই স্টেটে কাজ করছে। এখানে গভর্নমেন্ট অফিসেস আছে, যেটা আছে পিএসইউ আছে, সব আছে, ওখান থেকে আমরা নিয়েছি ডেটাবেস। আমরা কোনো অন্য স্টেটের অফিস থেকে আমরা নিইনি। কলকাতা আর যে ওয়েস্ট বেঙ্গল মধ্যে যে অফিস আছে ওদের মধ্যেই আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছি। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্প্রতি ভিন রাজ্য থেকে মাইক্রো অবজারভার নিয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন। শিবিরে উপস্থিত বিশেষ রোল অবজারভার সুব্রত গুপ্ত জানান, যাদের ক্ষেত্রে শুনানির প্রয়োজন রয়েছে শুধুমাত্র তাদের কাছেই নোটিশ পাঠানো হবে। এসআইআর প্রক্রিয়ার শুনানির ওপর নজরদারির জন্য নির্বাচন কমিশন 4,500-এর বেশি মাইক্রো অবজারভার নিয়োগ করেছে। আজ নজরুল মঞ্চে 2 দফায় তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়ার নথি হিসেবে বাতিল হওয়া ওবিসি শংসাপত্র ব্যবহারের বিষয়ে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ আজ জানিয়েছেন, 2010-এর পর থেকে ইস্যু হওয়া ওবিসি শংসাপত্র এসআইআর এর নথি হিসেবে গ্রাহ্য হবে কিনা সে বিষয়ে 7 দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে কমিশনকে। 31শে ডিসেম্বরের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে মামলাকারীকে। উত্তর 24 পরগনার ঠাকুরনগরে মতুয়া ঠাকুরবাড়িতে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং সাংসদ মমতাওয়ালা ঠাকুরের অনুগামীদের মধ্যে হাতাহাতিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকায় নাম তোলা এবং বাদ পড়ার অভিযোগকে কেন্দ্র করেই এই বিক্ষোভ ও সংঘর্ষের সূত্রপাত বলে আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন। ঘটনায় উভয় পক্ষের একাধিক সমর্থক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। মমতাওয়ালা ঠাকুরের অনুগামীরা মিছিল করে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির সামনে ঘেরাও কর্মসূচি শুরু করে। এরপরই বাদানুবাদে জড়িয়ে পড়ে দুপক্ষ, ক্রমে তা হাতাহাতিতে পৌঁছয়। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। শান্তনু ঠাকুরের অভিযোগ, বিক্ষোভকারীরা আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল। বিষয়টি তিনি স্বরাষ্ট্র মন্ত্রকে নজরে আনবেন বলেও জানিয়েছেন। আমি বলেছিলাম আমাদের লোক, তাতে উদ্বাস্তু মানুষ, আমি বলিনি বাদ যাবে, এখনো পর্যন্ত বাদ যায়নি। কারণ যদি বাদ যায় তাহলে আমাদের মেনে নেওয়া উচিত, এই কারণে যে আমরা যাদের দ্বারা অত্যাচারিত তারা ওই দেশে এসছে, তাদের বিরুদ্ধে যদি কেন্দ্রীয় সরকার স্টেপ নেয় তাহলে আমাদের সেটা
প্রধানমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, রাজ্য শিল্পোন্নয়ন নিগমের তরফে মেদিনীপুরের বিদ্যাসাগর শিল্প তালুকে 30.42 একর, পানাগড় শিল্প তালুকে 1.37 একর এবং হরিণঘাটায় 2.74 একর জমি বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি জঙ্গল সুন্দরী কর্মনগরীতে শিল্প স্থাপনের জন্য দেওয়া হচ্ছে 155 একর জমি। ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা সামাল দিতে রাজ্য সরকার বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে আরও একটি বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। জিন্দাল গোষ্ঠীর সঙ্গে সহযোগিতায় মোট 1600 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্টের 2টি ইউনিট গড়ে উঠবে বলে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন। যদিও জমি চিহ্নিত করে অধিগ্রহণের দায়িত্ব সংশ্লিষ্ট বেসরকারি সংস্থাকেই নিতে হবে বলে তিনি জানান। আজকের প্রসঙ্গে শুনবেন বিশেষ আলোচনা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প। উত্তর 24 পরগনা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর চিন্ময় মাঝির সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণী সংবাদ প্রযোজিত এই অনুষ্ঠানটি রাত 9:30টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলায় শোনা যাবে। এই অনুষ্ঠান আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও পাওয়া যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 129তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে সম্প্রচারিত হবে মন কি বাত। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাত পোহালেই বড়দিন। যীশু খ্রিস্টের আবির্ভাবের প্রাক্কালে আজ সন্ধ্যায় কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন চার্চে প্রার্থনার আয়োজন করা হয়েছে। ক্যারলের মধ্যে দিয়ে স্মরণ করা হয় প্রভু যীশুকে। কলকাতার পার্ক স্ট্রিটে আজ রাতে ভিড় সামাল দিতে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। অতিরিক্ত 1,500 পুলিশ কর্মীকে মোতায়েন করা হয়েছে। একটি প্রতিবেদন। বড়দিনের আগের রাতে আলো, সুর আর মানুষের উচ্ছ্বাসে উৎসব মুখর কলকাতা। আলোকমালায় ঝলমল করছে পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক, নন্দন, রবীন্দ্র সদন সহ শহরের নানা প্রান্ত। বিকেল গড়াতেই সেন্ট পলস ক্যাথিড্রালে জমতে শুরু করেছে মানুষের ভিড়। বড়দিনকে স্বাগত জানাতে শহর জুড়ে চলছে নানান অনুষ্ঠানের আয়োজন। আনন্দের আবহে মেতে উঠেছে মহানগর। বড়দিন থেকে বর্ষবরণ পর্যন্ত অ্যালেন পার্কে চলছে কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল। যথারীতি জনতার ঢল নেমেছে পার্ক স্ট্রিটেও। আলো ঝলমলে পার্ক স্ট্রিট ধরে হেঁটে বেড়ানোয় যেন কোনো ক্লান্তি নেই 8 থেকে 80। তবে উৎসব মুখর শহরে যাতে আইন শৃঙ্খলা ঠিক থাকে তার জন্য একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে পুলিশ। ভিড় এবং যান চলাচল মসৃণ রাখতে এমনকি নিরাপত্তা সুনিশ্চিত করতে অতিরিক্ত 1,500 পুলিশ মোতায়েন করা হচ্ছে। শহরের গতিকে মসৃণ রাখতে যান চলাচলেও নানান ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। আগামীকাল ভোর 4টে পর্যন্ত পার্ক স্ট্রিটে যান চলাচল নিয়ন্ত্রিত হবে বলে কলকাতা পুলিশ জানিয়েছে। সুমন মুখোপাধ্যায়, আকাশবাণী সংবাদ, কলকাতা। যাত্রীদের সুবিধার্থে আগামীকাল উত্তর, দক্ষিণ এবং পূর্ব পশ্চিম করিডোরে বিশেষ পরিষেবা চালু রাখছে মেট্রো রেল। রাজ্য পরিবহন নিগম পার্ক স্ট্রিট থেকে হাওড়া স্টেশন, পর্ণশ্রী, জোকা, বালিগঞ্জ সহ একাধিক এলাকায় বিশেষ বাস চালাবে। দুর্নীতি এবং হিংসা এ রাজ্যের বড় সমস্যা বলে মন্তব্য করেছেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 68তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে আজ যোগ দিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক দেশে পড়ুয়াদের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করতে ড্রোনের মাধ্যমে নজরদারি করার বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলে তিনি জানান। এদিকে সমাবর্তন অনুষ্ঠানে এসএফআই এর বিক্ষোভকে কেন্দ্র করে আজ উত্তেজনা ছড়ায়। ছাত্র সংসদ নির্বাচন সহ একাধিক দাবিতে প্রতিবাদে সামিল হন সংগঠনের সদস্যরা। আরাবল্লী পর্বত নিয়ে সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে কংগ্রেস সহ কিছু রাজনৈতিক দল জনগণের মধ্যে ভুয়ো তথ্য ছড়াচ্ছে বলে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দর যাদব অভিযোগ করেছেন। আকাশবাণী সংবাদকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। রাজকোটে আজ বিজয় হাজারে ট্রফি ক্রিকেটে তাদের প্রথম ম্যাচে বাংলা বিদর্ভকে 3 উইকেটে হারিয়ে দেয়। বাংলা টসে জিতে বিদর্ভকে ব্যাট করতে পাঠায়। বিদর্ভ 50 ওভারে 5 উইকেটে 382 রান তোলে। রান তাড়া করতে নেমে বাংলা 7 উইকেট হারিয়ে 48 ওভারে 5 বলে লক্ষ্যে পৌঁছে যায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। বাংলাদেশে দীপু দাসকে বর্বরোচিত হত্যার প্রতিবাদে একাধিক সামাজিক ও রাজনৈতিক সংগঠন আজ রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় প্রতীকী অবরোধ করছে। রাত পোহালেই বড়দিন। যীশু খ্রিস্টের আবির্ভাবের প্রাক্কালে আজ সন্ধ্যায় কলকাতার পাশাপাশি